গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন, আর ব্লগটা যাবে পৌষ সংক্রান্তির দিন। তো যাই হোক, যদি পৌষ সংক্রান্তির দিন যায় তো সেই জন্যই বলছি সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। এই দিনে কিন্তু হচ্ছে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পিঠা খায়, ঠাকুরকে পূজা দেয়। তো আমাদের শ্বশুর বাড়িতে আর বাবার বাড়ির নিয়মটা আলাদা। আমার বাপের বাড়ির ওখানে কি করে বলো তো, মানে আজকে রাত্রে পিঠা করে, আর কালকে সকালে যে পিঠাটা করবে ওটা হচ্ছে ঠাকুরকে দিবে। আর আজ যে পিঠাটা করবে ওটা সকালবেলা সবাই স্নান ধান করে ঘুম থেকে উঠে খাবে। আর এই বাড়ির নিয়ম হচ্ছে কালকে পিঠা করে সবাই, ঠাকুরকে দেয়, তারপরে নিজেরা আর কি খাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে চাল ভেজানো হয়েছে। চাল বলতে আতপ চাল ভেজানো হয়েছে। তো আরবার তো আমি কোনো রকম পিঠা করতে পারিনি। আরবার কি আমার ওষুধ ছিল 1 মাসের নাকি? আরবার আমার ওষুধ ছিল না 1 মাসের, আমার ঠিক মনে পড়তেছে না, মনে হয় ওষুধ 1 মাসের আমার ওষুধ 1 মাসের ওষুধ ছিল। আর মিতা সেদিকে কি করে সকাল সকাল দেখো, এই দেখো নাও, ওকে তো হোস্টেলে দিতেই হবে। আজকে হোস্টেলে পাঠাই দিবা ওকে। নিতাংশ তোমাকে বলে হোস্টেলে পাঠাবে মা। বাবা তুমি হোস্টেলে গেলে তো কেউ থাকবে না, তোমার ঠাম্মি থাকবে না, বাবা থাকবে না, মাও থাকবে না, তখন হ্যাঁ কেউ থাকবে না। হোস্টেলে রাখবো কিন্তু। ছি 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 যাই দেখ, শেষ 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 শেষ। আমি কিন্তু বড় পিসির বাড়িতে নিয়ে যাবো না। দাও নে নে নে, তো গালগুলা লাল হয়ে গেছে পিঠে নিয়ে বুঝলে। বড়লিন দেখো বন্ধুরা, বড় ছেলের ভাত বেড়ে নিলাম। বড় ছেলে আর ওর বাবা খাবে এখানে। আর এই যে আমার বড় ছেলের প্রিয় হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা হলে ওর আর কিচ্ছু লাগে না, মানে বেগুন ভাজা দিয়ে খুব ভালো বাসে আর কি। আর এখানে এই যে ছোট ছেলের জন্য ডাল সেদ্ধ আর ভাত, এটা মাকে বলবো খাওয়াই দিবে, কারণ আমার এদিকে কাজ 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 করতে হবে। তো আর এদিকে বড় ছেলেকে ওর বাবা খাওয়াবে, তাহলে আমার কোনো চিন্তাই নেই। এদিকে বসিয়েছে এই যে করলা ভাজা, ডাল, করলা ভাজা আর মাছের ডিমের বড়া। এই হচ্ছে আজকে রান্না। আজকে কিছু করব না। একটা বাঁধাকপি আছে, বাঁধাকপিটা রেখে দিয়েছি, কারণ কালকে সবজি পিঠা করব, তো ওটার মধ্যেই বাঁধাকপিটা দিব আর কি। তো চলো এখন খাওয়ানোর পালা হচ্ছে বাচ্চাদের। বড় ছেলের খাবার কোথায় আবার গেল ওর বাবা, আরও এখানে ঢেকে রাখি, আসলে পরে নিয়ে খাবে আর কি। আর এটা হচ্ছে ছোট ছেলের খাবার, এই ঝোল। দেখি আমার ডাল হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে খাবে না, বদ্দি নিমন্ত্রণ দিয়েছে নাকি যাওয়ার জন্য, তো ওদের বাড়িতে যাবে। তো সেই জন্য মা আমরা এই কয়জন লোক, তো সেই জন্য অতটা লাগবে না, ডাল অল্প হলেই হয়ে যাবে। খাও খাও মাম খাও। খাও খাও খাও, সোনা পাখি আমার, খাও। চা খাওয়ার পরে গরম জল খাওয়ার পরে আমরা এরকম করি, ওইটা শিখছি। পাগল দেখো দেখো, গাড়িতে বসে ও খাচ্ছে। দেখো দেখো দেখো, এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে এদিকে চলে গেলাম আমি ঘর মুছতে, কারণ মোছা গোছাগুলো যদি আমি না ধরি তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো সেই জন্য আমি এদিকে মোছা গোছাগুলো করে নিচ্ছি। আর এদিকে দেখো, কালকে হচ্ছে সংক্রান্তি, কারণ 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি। সংক্রান্তির দিন আমি কিন্তু ব্লগ দেইনি, তো সেই জন্য
আর কি। তো মোছা কোছাগুলো তো কমপ্লিট করতেই হবে, না হলে অনেকটা লেট হয়ে যাবে। তো তাড়াহুড়ো করে এদিকে দেখো ঘর দৌড়, তারপরে আবার উঠান মোছার আছে, উঠানটা মুছবো, সমস্ত কিছু মুছে নিব। আর আমার না লেপতে পুছতে খুব ভালো লাগে। আগে যখন আমার মানে বাবুগুলো হয়নি, তোমরা দেখেইছো ব্লগের মধ্যে অনেক আমি শেয়ার করেছিলাম, যখন বাবুরা হয়নি তখন আমি কিন্তু অনেক মোছাকোছা করেছি, মানে কি বলবো, মানে সপ্তাহে তো মোছামুছি করেছি প্রায়, কারণ আমার বাড়িঘর তখন খুব সুন্দর লাগতো দেখতে। কিন্তু এখন ওরা হওয়ার পরে না কি বলো তো, আমি সেরকম করে সময় দিতে পারি না, ওদেরকে নিয়েই আমি এতটা ব্যস্ত হয়ে পড়ি যে মোছাকোছাগুলো করতেই পারি না। তবুও চেষ্টা করি কোনো অনুষ্ঠান হলে তখন তো মুছতেই আমি মুছি। আর মা তো মোছেই, মা এমন না যে মা মোছে না, মাও প্রতি সপ্তাহে মোছে বৃহস্পতিবার করে মোছে, কোনোদিন আমিও মুছি, কোনোদিন মাও মুছে, এইভাবেই আর কি মিলেমিশে মোছা হয়। এমন না যে উনি মোছে বা আমি মুছি, তা না, সবাই মিলেই মোছা হয় আর কি। তো যাই হোক, এদিকে মোছাগুছোগুলো করে নিয়েছি, কিন্তু বেশিরভাগটা মাই মোছে আর কি। তো আজকে ভাবলাম যে উনি ধরুক, আমি মুছে নিই, তো সেই জন্য আমি মুছে নিচ্ছি। এগুলো মুছে তারপরে ওই বারান্দাগুলো মুছবো, পাকা ঘরগুলো এখনও মোছা হয়নি, ওগুলো মুছবো। এদিকে দেখো সমস্ত মানে বাবু খাইয়ে দিয়ে ছোটো বাবুকে, বাবু ঘুমিয়ে পড়েছে, তো এখন আবার উঠে পড়েছে। তো যাই হোক, মা যে এখন কোলে নিল। আর এদিকে এই মোছাগুলো করে কলে পারে যে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, ওগুলো বাসনকুসন আছে, ওই বাসনকুসনগুলো ধুয়ে তারপরে স্নান করব। সকালবেলার দিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। ঘর মোছা কমপ্লিট। আর এখন 12:30 বাজে। আজ এই যে ও এখানে আছে রাস্তা অবধি। তো এখন আমি স্নান করাবো, দুজনকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। এইখানে যে সেন্টারে খিচুড়ি আছে, ডিমটা দিয়ে ছেলে খাবে ভাত, ডিমটা নিব, খিচুড়ি তো খাবে না, ভাত খাবে। চলো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আগে কাজগুলো করি, নাহলে আর কাজ করতে পারবো না। এখানে আবার একটা বাসন ধুয়ে দিস, ছড়ো এখান থেকে, এদিকে সরো এখানে। কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছি, দেখো স্নান করছে, এখানে ক্যামেরার সামনে এসছে সেই জন্য। তো এই যে গুঁড়া মা এই যে মানে একটুখানি করেছিল, বাকি পুরো যতগুলো চালের গুঁড়ি আছে সমস্ত চালের গুঁড়োই কিন্তু আমি করেছি। আর আগেও করেছিলাম মেয়েবেলাতে, কিন্তু মেয়েবেলাতে অতটা মনে হতো না, কারণ মেয়েবেলাতে আমরা সবাই মিলে করতাম, মামি করতো, আমি করতাম, তারপরে হচ্ছে দিদা অল্প অল্প করতো, দিদা বেশিরভাগ ওই যে গুঁড়ি হলে পরে চালতো, আর আমি, মামি আর আমার ছোটো মামা আমরা করতাম মিলে, সবাই মিলে করতাম। কিন্তু শ্বশুরবাড়িতে বাবু আছে, তো ওকে তো নিতে হয়, তো সেই জন্য মা নিয়েছে, এদিকে আমি সমস্ত গুঁড়া করেছি। আর হ্যাঁ, আমি চাল মিলে দিলেও হতো, তাহলে আর আমার এত কষ্ট হতো না, কিন্তু মিলে দিলে না বলে হয় না ভালো পিঠা, আমি জানি না ঠিক, অনেকেই বলে, তো সেই জন্য আর ভাবলাম যে থাক আমি হাতেই করি। ওই পোয়া পিঠাটা বলে হয় না, আমি জানি না সঠিকটা। ছেলেকে মা স্নান করাইছে, ছোটোটাকে, বড়োটাকে আমি স্নান করলাম, দুটাকে খাওয়ালাম, বড়োটাকে ঘুম পাড়লাম, ছোটোটা তো ঘুমাবে না, এখন এই যে ভাত দিচ্ছি। আমার এগুলো কষ্ট করছি রে বাবা, এগুলো সেই কষ্ট করছি। এই দেখো, আচ্ছা ওইটা তো আমি হচ্ছে জলের মতো গুলিয়া করবো, এটা আমি মিক্সিতেই দিতে পারি। এইটুকু আমার আর পাক দিতে লাগবে না, ওটুক দিয়ে বাকি পিঠা বানাবো বন্ধুরা, ছড়া পিঠা। তার জন্য এখানে জল গরম করতে দিয়েছি, আর এই নিয়েছি হচ্ছে গুড়ি। সব পিঠাই আমি অল্প অল্প করে বানাবো, বেশি করে বানাবো না, কারণ তোমাদের দাদাভাই বেশি পিঠা খেতেই চায় না, তো সেই জন্য অল্প অল্প করে বানাবো, সবগুলোই বানাবো আর কি। তো যাই হোক, এদিকে জল গরম বসিয়েছি, এদিকে নিয়েছি হচ্ছে এই যে গুড়ি চালের। ছড়া পিঠার রেসিপি সবাই জানো, আমার ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আমি শেয়ার করতে পারছি না। যদি কেউ না জানো পরে আমাকে কমেন্ট করে বলো, গুড়ি তো আছে, আমি নেক্সট টাইম শেয়ার করব। এখন চলো, এদিকে জলটা গরম হতে থাক, তারপরে করবো আর কি। তো বন্ধুরা দেখো, এখানে এই যে ছড়া পিঠার যতটুকু আমার বানানো দরকার, আমি তো বেশি বানাবো না, তোমাদের বললামই, তো অল্প কিছু বানিয়ে নিলাম। আর একা একা বানানো সত্যি অনেকটা সময় লাগে, ধৈর্য লাগে। আর আজকে তো এমনিতে সারাদিন এত পরিশ্রম হয়েছে আমার, ঘর মোছা, তারপরে এই যে গুঁড়ি পাট দেওয়া, যার কারণে কোমরটাও লেগে গেছে। তো একা একা সমস্ত ছড়া পিঠাগুলো বানিয়ে নিলাম। তো যতটুকু বানানোর দরকার ততটুকুই বানিয়েছি, বেশি বানাবো না। আর একটুখানি গোলা আছে, ওটা দিয়ে আমি পুলি পিঠা বানাবো, তার জন্য রেখেছি। আর এখন আমাকে হচ্ছে নারকেলটা কোড়াতে হবে। এই যে দেখো নারকেল এখানে ফাটিয়ে রেখেছে, এমনভাবে ফাটাইছে যে এটা কোড়ানো সম্ভবই না,
এটা দেখো এমনভাবে পাঠাইছে, এটা কিভাবে কোড়াবো বলো? তো এইটাই আমাকে এখন নারকেল কোড়াইতে হবে। তো চলো, মানে ওই যে তোমাদের দাদাভাই বলে না, তোমার শখ বেশি শখ বেশি, শখ বেশি করতে করতে পরে এই যে আমারই সব শখ বেরোয় আর কি। তো চলো এখন এইটা কোড়াই। এদিকে বর বাজার থেকে সরা, এই যে সরা, মাটির সরা নিয়ে এসছে, গুড় নিয়ে আসছে আর দুধ নিয়ে আসছে। এই দেখো এই সরাতে করে কালকে সরা পিঠা করব, বেশ ভালো লাগে। আর নারকেল নেই আমাদের গাছেরই গাছ আছে নারকেলের, কিন্তু নারকেল নেই। নারকেল থাকলে আমি পাটিসাপটা বানাতাম। প্রথমে ভেবেছি পাটিসাপটা করব, কিন্তু নারকেল হচ্ছে না, কারণ কয়েকটা পুলি পিঠা আর হচ্ছে আর কি জানি বানালাম, তাতেই হচ্ছে সব গুড় নারকেলের পুর শেষ হয়ে গেছে। তো যার জন্য আমাকে আর হচ্ছে পাটিসাপটা বানানো হলো না। তো যাই হোক, যেহেতু চাল আছে, আরেকদিন না হয় গুঁড়া করে আরেকদিন না হয় পাটিসাপটা বানাবো, আর আজকে না হয় এই কয়টা পিঠাই থাক। তো পুলি পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই করে জানিও। এটা দুধের মধ্যে দিব না, তোমাদের দাদাভাই দুধের পিঠা বলো মিষ্টি পিঠা বলো খেতেই চায় না, ও শুধুমাত্র এই যে সাদা সাদা পিঠা। তারপরে এই পুলি পিঠাটা যদি আমি ওই যে জলের মধ্যে ভাপিয়ে করি বা এমনি ভাপের মধ্যে করি, তাহলে আর কি খাবে, মানে সেদ্ধ পুলি যেটাকে বলে সেদ্ধ পুলি খাবে, কিন্তু দুধ পুলি ও খেতে চায় না। তো যার জন্য আর দুধ পুলি আর করবো না, থাক, এটাকে সেদ্ধ পুলি করে দিব। কয়েকটা করেই করছি, তোমাদের তো বললামই গুঁড়ি অল্প করেই করেছি, মোটামুটি 3 কেজির মতো চাল গুঁড়ো করেছি। আর মিক্সিতে করলেও হতো, কিন্তু মিক্সিটাতে না, আমার বড় মিক্সি যে কোথায় রেখেছি ছোটোটাতে, ওটাতে বাবুর খাওয়ার করি। তো এদিকে দেখো কয়েকটা নারকেলের নাড়ুও বানিয়েছি, আর হচ্ছে কয়েকটা পুলি পিঠা করেছি। এই হচ্ছে বন্ধুরা আজকের আমার কয়েকটা পিঠে, আর কালকে বাকিটা করব। সত্যি বন্ধুরা, মানতে হবে ভিতর প্রচুর এনার্জি আছে। সারাদিন এত কাজ, এত কিছু সামলিয়ে ও যে এই যে দেখলাম আরও কি বানাচ্ছে, মানে আমরা তো ভাবছি যে পিঠে হবেই না এবছর, কারণ হচ্ছে যে 2 ছেলেকে সামলাতে হয়, তারপরে এত কিছু সম্ভবই না। মা বলছিল যে হতো মানে করা সম্ভব নয়, কিন্তু তারপরে ও যে করেছে যে আমি রাতে হলেও বানাবো, ছেলেকে খাওয়াবো, এই হচ্ছে বিষয়। যাই হোক, লাড্ডু আছে সামনে, দেখি তো একটু খেতে মন গেলই, লোভ আসলোই, চলো খেয়ে দেখি। এখনো শক্ত হয়নি, শক্ত হবে একটু পরে। দারুণ, এইগুলো জিনিসটা তো দারুণ বানাতে পারবো। দিয়ে ফেলে বিছানায় কিছু করে দেখবো। এই দেখো এখনো হয় মানে সেই আঁচ লাগে একটু চালটা ওইখানে নেই। পিঠা খাবা? হ্যাঁ না, খাও তো বাবা। অনেক মজা মা, অনেক মজা, বাহ।
এই দেখো এখন, এই দেখো কেমন করে উঠে, দেখো। দেখো বন্ধুরা, রাত্রি এখন কয়টা বাজে তোমরাই দেখো, দেখো দেখো শুয়ে আছে মাটিতে। এখন তোমরা বলো আমি কি করব? তুই উঠবি না? আমি লাঠি নিয়ে গেলে ঠিক উঠবি। দাঁড়াও, এখন এখন বন্ধুরা ওকে আমার লাঠি দিয়ে মাইর দিতে হবে, আর কিচ্ছু করার নেই, আর কিচ্ছু করার নেই। দেখো সন্ধ্যা হয়ে গেছে, একদম অন্ধকার চারিদিকে, আর ও নিচে শুয়ে আছে। বাবা উঠবি? তাহলে মাছ খাওয়ার জন্য রেডি হ। গামলাটা কি কত সুন্দর হচ্ছে পিঠাগুলো। আমার কিন্তু কড়কড়াগুলোই ভালো লাগে। চলো একটা খেয়ে দেখি। অনেকগুলো এই হচ্ছে পিঠা বন্ধুরা। পুলি পিঠা আমি অল্প বানাইছিলাম, তার মধ্যে জেঠিমাদের বাড়িতে 3টা দিয়ে আসছি, আর তোমাদের দাদাভাই একটা খাইছে, আমি একটা খাইছি, আর চষি পিঠাও ওদের বাড়িতে দিয়েছি। আর যা আছে এই যে অল্প, এই পিঠাটা কিন্তু বাসি হলেই ভালো লাগে, যেহেতু সকালবেলা বানাইছিলাম সেজন্য খাওয়া হয়নি। তোমাদের দাদাভাইও
খাইনি, শুধু বাবাকে একটুখানি দিয়েছিলাম সকালবেলা। তো এই চষি পিঠা, আর এখানে হচ্ছে নাড়ু। ভাবছিলাম যে ইসে বানাবো, পাটিসাপটা বানাবো, কিন্তু পরে দেখি যে গুঁড়া কম হয়ে গেছে চালে, তো সেই জন্য আর বানাইনি। আর এই পিঠাটা আমি দুধের মধ্যে দিতে চেয়েছিলাম, দুধও আছে। তো আমাদের দাদাভাই বলে কি সব পিঠা যদি মিষ্টি হয়ে যায় তাহলে লবণ লবণ কোন পিঠাটা লাগবে। তো যেহেতু এটার মধ্যে লবণ দেওয়া, তো বলে কি এটা এমনি থাক সাদা পিঠার মতো, তো সেই জন্য এটা এমনি আছে। তো এই যে দেখো, এটা হচ্ছে বাবার থালা, এটা হচ্ছে মার থালা, আর এটা হচ্ছে আমার আর আমার বরের থালা। তো চলো, ও তো বাড়িতে নেই, আসলে পরে খাবে। আর এই পিঠাগুলো না, এই যে এই কড়কড়ি লাগার সাইডগুলো, এগুলো কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে, মাঝখানেরটার থেকে এই কড়কড়ি লাগাগুলো। আর এগুলো কিন্তু এই যে এটা দিয়ে খেতে হয়, এটা দিয়ে খেতে হয়, এমনি ভালো লাগে না। না না ইউরটা চলে গেল এদিকে তাই না? প্রথমত টেস্ট করছি, এটা আমি জানি নাম কি, একটারও নাম জানি না। মানে নাম জানি না বলতে পুর পিঠা একটা জানি, যেটা হচ্ছে ওই যে খাবো পরে আমি। আর এই পিঠাটা কি বলে জানি না, তবে আমার পছন্দের কোনটা জানো, আমি তো অলরেডি খেয়েছি, নয় শুধু তোমাদেরকে শেয়ার করা হচ্ছে। আমার পছন্দের পিঠা হচ্ছে এটা, কারণ এটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি মানে এটা খেলে আমার পেটে কোনো সমস্যা হয় না। করবো এটা। এই পিঠাটা খাইলে মানে ভালো লাগে ঠিকই, কিন্তু আমার খুব খারাপ, মানে অনেক ক্ষতি হয় আর কি করে। খারাপ লাগে বলতে টেস্টি, আমাদের হচ্ছে এটা